কয়েক দফায় বন্ধের পর আজ থেকে খুলেছে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা। সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারণী সময়ে পৌঁছাতে দেখা গেছে। টানা বেশ কিছুদিন তীব্র গরম থাকলেও রবিবার সকালে তাপমাত্রা বেশ কিছু কমেছিল। আবার শনিবার রাতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়, সার্বিকভাবে তাপমাত্রা কম অনুভূত হয়। এতে করে শিক্ষার্থীরাও কিছুটা স্বস্তিতে ক্লাস করতে পারছে। অভিভাবকরা জানিয়েছেন, বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় সন্তানদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রকৃতির বৈরিতার সাথে পাল্লা না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার উপর গুরুত্ব দিয়েছেন অভিভাবকরা। এখন যেহেতু আগের থেকে তাপমাত্রা কিছুটা সহনীয় হয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে বৃষ্টিও হয়েছে, তো এখন তো স্কুল কলেজ খুলতেই হবে। একচেটিয়া বন্ধ থাকলে সেটা তো পড়ালেখাও হচ্ছে একটা ক্ষতিকর প্রভাব ফেলবে। মোটামুটি আগের থেকে তো তাপমাত্রা কিছুটা কমছে, তো এখন মনে হয় যে আগের থেকে তুলনামূলক আজকে ক্লাস করে বোঝা যাবে যে কেমন হচ্ছে আর কি। পড়ালেখার ব্যাপারটা তো আমরা শুধু কলেজে এসে করি না, আমরা এর বাইরে অনেক কোচিং আছে, বাসায় টিচার আছে। এজন্য আমাদের মতে, মানে আমার ক্ষেত্রে বিশেষ করে পার্সোনালি কোনো হ্যাম্পার হচ্ছে না। স্কুল বা কলেজেরা যদি খোলা রাখতো এবং সেই খোলা রেখে যদি স্কুলের ভিতরে সরকার যদি বাচ্চাদের জন্য কিছু এসির ব্যবস্থা করত এবং মানে বাচ্চারা যেভাবে গরম থেকে দূরে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারত, তাহলে আমার মনে হয় এই জিনিসটা ভালো হতো, বাচ্চাদের লেখাপড়া ক্ষতি হতো না। এসি না হোক, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা থাকলে বাচ্চারা, যেহেতু এই গরমে সবাই অনেক বাচ্চা একসাথে গাদাগাদি করে বসতে হয়। স্কুল খোলা রাখা দরকার ছিল এবং ঢাকা পর্যাপ্ত স্কুলের সে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা। দরকার হয় স্কুলে জেনারেটর আছে, জেনারেটর চলে না, এবং মানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নাই। কিছু মানে বলতো যে হ্যাঁ স্কুলের ফান্ড থেকে মানে চারিপাশে 4টা স্ট্যান্ড ফ্যান রাখুক।